অনেক দিনের খুব ইচ্ছা ছিল সুন্দর করে বারান্দাগুলো, দুটো বারান্দা সুন্দর করে একটু ফুল গাছ দিয়ে সাজাবো। তো সেটাই আজ সারাদিন করছি। তো এই যে ম্যাটগুলো দেখছেন, এই ম্যাটগুলো নিয়ে এসেছি। সেই ম্যাটগুলো সুন্দর মেজারমেন্ট করে নিয়েছি। এই যে সামনের পিছনে দুদিকের এই যে বারান্দাগুলো, এগুলা এখানে সুন্দর করে গাছ দিয়ে সাজাবো। তো সমস্ত এখন টেপ দিয়ে মেজারমেন্ট করে নিয়েছি। মেজারমেন্ট করে এখন সমস্ত কাটিং করে নেব। সব কাটিং করে এখন এরকম সবুজ হয়ে থাকলে কি ভালো লাগে না, তার মধ্যে গাছ লাগালে। আর সকালে উঠে যখন এখানটায় দাঁড়াবো, সত্যি মনটা যেন ভরে যায়। এত সুন্দর ফুল আর এত সুন্দর সবুজে সবুজ হয়ে থাকবে। আমার তো ভীষণ ভালো লাগে এই সবুজের মধ্যে থাকতে। প্রচুর গাছও নিয়ে এসেছি নার্সারি থেকে, এগুলো যদি সাজাবো। আর আমার এত ভালো লাগে এই গাছ নিয়ে সারাদিন, যেন আমার কোথা থেকে সময় কেটে যায় আমি বুঝতেই পারি না। আর এটা আমার একটুও কষ্ট হয় না। এটা নিয়ে থাকলে যেন আমি আরও বেশি ভালোবাসি। আর ছেলে মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, ওরা এখন আর মায়ের দরকার হয় না ওদের, ওরা অনেক বড়, ওরা ওদের পড়াশুনো ওদের কাজ নিয়ে ব্যস্ত। তো এই যে ব্যালকনিটা সাজালাম দেখলেন, বারান্দাটা, এখানে এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। দেখতে বড় অগুছালো লাগছে, দেখতে নোংরা, তো একটা কভার করে নিলাম। বাড়িতে যে পুরানো কাপড়ের টুকরোগুলো ছিল, সেই টুকরোগুলো দিয়ে একটা সুন্দর কভার করে নিলাম সিলিন্ডারের। এর উপরে এই যে একটা কাঠের টুকরোতে একটা ম্যাটটা লাগিয়ে দিলাম, দিয়ে একটা গাছ বসিয়ে দিলাম। এখন আর দেখতে খারাপ লাগছে না। এইভাবে যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখবেন অগুছালো লাগে না। কিন্তু এই গ্যাস সিলিন্ডারটা ওরকম রাখলে ভালো লাগতো না। তো ফাইনালি দেখুন আমি কিভাবে আমার বারান্দাটাকে সাজালাম। এই যে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন আরও গাছ নিয়ে আসবো নার্সারি থেকে, যেটুকু এনেছি সেটুকু দিয়েই একটু গুছিয়ে নিলাম। আর এগুলো তো আমি অনেক দিনেই আমি রেখেছিলাম আমার বাড়িতে, যে এই জেট প্ল্যান্টগুলো ছিল, এই জেট প্ল্যান্টগুলোকে সুন্দর করে একটু গুছাবো আবারও। আর সুন্দর করে পটগুলো চেঞ্জ করব। এই যে দেখছেন উপরে যে গাছগুলো, দারুণ লাগে এই গাছগুলো, পার্পেল হার্ট, দারুণ লাগে আমার এই গাছগুলো দেখতে। তো যেটুকু ছিল ঘরে, যে মানে যে কটা গাছ ছিল সেই গাছ দিয়েই এখন মোটামুটি গুছিয়ে নিয়েছি। এরপরে আরও সুন্দর করে আরও গাছ আমার উপরে ছাদ বাগানে রয়েছে, সেগুলো এখনও সব নামানো হয়নি। তো এই দেখুন আমার পিছনে যে বারান্দাটি রয়েছে সেটাতে আমি কীরকম করে গুছিয়েছি, সেটাতেও বেশ কিছু গাছ দিয়েছি। এত ভালো লাগছে। আর এটা হচ্ছে বুদ্ধ জুঁই, এত সুন্দর ফুল ফোটে, পুরো গন্ধে ময়ময় করছে বারান্দাটি, খুব ভালো লাগে। আর এই যে ছোট্ট ছোট্ট জবা গাছে এত সুন্দর ফুল ফুটছে, দেখে সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর, কালারটা দেখুন কি মিষ্টি, এত সুন্দর মিষ্টি কালার। আর ছোট্ট একটি গাছ নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, এত সুন্দর ফুল ফুটছে। আমার তো এত ভালো লাগছে কি বলবো, ফুলগুলো তুলতেই ইচ্ছা করছে না, তুলে যে ঠাকুরকে দেবো সেটাই ইচ্ছা করছে না। তো এত যাই হোক, আমার ভীষণ অনেক দিনের ইচ্ছা ছিল এরমভাবে মানে সুন্দর করে সাজানোর। তো সাজিয়ে নিয়েছি আর ভীষণ ভালোও লাগছে। সকাল উঠেই তো আমার শুরু হয় এই ছাদ বাগানের গাছ দিয়ে। তা এখন সামনের দিকেও তো প্রচুর গাছ সকাল উঠে। আর গরমও খুব পড়েছে এখন কলকাতায়। সকালে উঠে যদি গাছগুলোতে জল না দিই, জল তো টবে প্রতিটা গাছে আমি গোড়াতে এরকম দিই মগে করে, এবং সমস্ত যে গাছগুলো দেখছেন এই গাছগুলোকে স্প্রে করে ধুয়ে দিই, তা না হলে পুরো পাতা জ্বলে যাবে। এই যে গরম, এত গরমে প্রতিদিন স্প্রে করে গাছগুলোকে সুন্দর করে একটু ধুয়ে দিতে হয়, তাহলে গাছগুলো সুন্দর সতেজ থাকে। এই সকাল টাইমটা আমার শুরুই হয় এই বাগান থেকে। উপর থেকে 3তলা থেকে নিচতলা পর্যন্ত প্রচুর গাছ। এই গাছের পরিচর্যা করতে করতে আমার সকালটা কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না। চা খাওয়ারও যেন সময় হয় না সকাল, আর বিশেষ করে এই গরমের দিন। যখন একটু বৃষ্টি আসে তখন আর আমার অনেকটা কাজ কমে যায়। বৃষ্টি এলে তখন কী হয়, এই যে ব্যালকনি দেখছেন এখানেও বৃষ্টির ঝাপটা আসে, তাতে করে গাছগুলো সুন্দর মানে কি বলবো সতেজ হয়ে থাকে, আর জলে স্প্রে করার দরকার হয় না। ছাদ বাগানে তো দরকারই হয় না। তখন বৃষ্টি যখন হয় তখন আমার একটু স্বস্তি। আর তা না হলে গাছ যদি শুকিয়ে যায় আমারও যেন মনটা খারাপ হয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর সমস্ত গাছের এরকম করে জল দিয়ে দেওয়া, স্প্রে করা, এগুলোই হচ্ছে আমার প্রতিদিনের কাজ। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে, সঙ্গে থাকবেন। বাই।